বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসরাত ব্লগ পেজ এবং ইসরাত ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমাদের ওমরা হজের ফার্স্ট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আমরা আবুধাবি থেকে সৌদি আরবে সপরিবারে ওমরা করার উদ্দেশ্যে রওনা হলাম 18ই ডিসেম্বর। আবুধাবি থেকে আমরা দুবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম এবং দুবাই এয়ারপোর্টে আমরা সহি সালামতে পৌঁছে গেলাম। উমরা হজের জন্য সবচেয়ে সুবিধাজনক যেটা হচ্ছে যে বাস থেকে সরাসরি আবুধাবি থেকে আসলে বাস যায় প্যাকেজে। বাট আমার যেহেতু আমরা ফুল পরিবার আর হচ্ছে যে আমার যেহেতু 3টা বাচ্চা, সেজন্য আমি আসলে বাসে 13 থেকে 14 ঘন্টার জার্নিটা এড়াতে চেয়েছিলাম। স্বল্প বাজেটে আমরা বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবে আসার জন্য ডিরেক্ট আসলে আবুধাবি থেকে জেদ্দার যে ফ্লাইটটা সেটা অনেক এক্সপেন্সিভ হয়ে পড়ে আমার জন্য, যার কারণে আমরা ট্রানজিটটাই বেছে নিই, যেটা হচ্ছে কিনা দুবাই থেকে রিয়াদ, রিয়াদ থেকে জেদ্দা এবং জেদ্দা থেকে সড়ক পথে মক্কায়। বাট ট্রানজিটের একটা ব্যাড সাইড সেটা হচ্ছে যে আপনি ট্রানজিট করে যখন আপনি দুবাই থেকে রিয়াদে যাবেন, ওই সেম এয়ারপোর্ট থেকে কিন্তু আপনাকে এক্সিট হতে হবে। এক্সিট হয়ে আমাদেরকে হচ্ছে যে তাদের ডোমেস্টিক যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট থেকে জেদ্দা উদ্দেশ্যে রওনা হতে হবে। তো এই জায়গাতে হচ্ছে যে আপনাকে আসলে বারবার চেকিং, তারপরে বুকিং, এটার জন্য অনেকটা হ্যাসাল পোহাতে হয়, যেহেতু আসলে আমাদের লাকিজ বেশি, যেহেতু আমরা পরিবারের সদস্য বেশি, বাচ্চাও আছে। লাকিজ বেশির কারণে এই জিনিসটায় মোটামুটি আমরা হ্যাসাল হয়েছে আমাদের। ঠিক আছে, বাকি সব কিছু ডান। তো আমরা এখন আছি আমরা আসলে দুবাই এয়ারপোর্টে। দুবাই এয়ারপোর্টে আমাদের বুকিং কমপ্লিট করে আমরা আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক করে নিচ্ছি। আমরা আসলে এখন আমাদের বোর্ডিং পাসগুলো চেক করে নিচ্ছি, যেহেতু আমরা 5 জন, টোটাল আমাদেরকে 10টা বোর্ডিং পাস দেওয়া হয়েছে 2টা এয়ারপোর্টের। তো ওগুলো মিলিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে আমার ছোট ছেলে খুবই বিরক্ত করছে, সে আসলে দাঁড়িয়ে থাকতে চাচ্ছে না। সে প্লেনের উদ্দেশ্যে আমরা কেন যাচ্ছি না, কেন দাঁড়িয়ে আছি, সে খুব বিরক্ত করছে। তো আমরা আসলে এগুলো কমপ্লিট করে এখন ইমিগ্রেশনের উদ্দেশ্যে হাঁটা ধরলাম। আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য করা উচিত, যারা আসলে বাচ্চা নিয়ে ট্রাভেল করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে বাচ্চাদের জন্য পর্যাপ্ত খাবার যেগুলো ওরা পছন্দ করে সেগুলো সাথে নিয়ে নেওয়াই উচিত। ফার্স্ট সিকিউরিটি চেক ইনের পর আমরা আবারও আমাদের বোর্ডিং পাসগুলো ডবল চেক করে নিচ্ছি। বেল্টে আমাদের হ্যান্ডব্যাগগুলো যা আছে সব কিছু অলরেডি চেকিং শেষ। আমরা বুকিংগুলো ডাবল করে চেক করে নিচ্ছি। ইমিগ্রেশনের বেল্টে ওয়েট করছি। ইমিগ্রেশনের বেল্টে যে একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে আমরা পার পার্সন পাসপোর্টের যে বোর্ডিংটা, পার পার্সন 2টা বোর্ডিং আমরা করে নিয়ে এলোমেলো করে ফেলেছি। তখন ইমিগ্রেশন অফিসার আবার ব্যাক করে দিল যে ইচ পার্সন বোর্ডিং পাসগুলো মিলিয়ে দেওয়ার জন্য, সেটা আবার করে দিলাম। তারা হচ্ছে আমার বাচ্চা ছোট ছেলে, যে তার ছবির সাথে ম্যাচ হচ্ছিল না বা কোনো কারণে পাসপোর্টটা আপডেট ছিল না, পাসপোর্টটা আপডেট করে নিয়েছিলাম। এর করে আমরা জাস্ট কমপ্লিট করে ফেলেছি ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। মেট্রো ট্রেন এসে আমাদেরকে ডিরেক্ট প্লেনের যে গেট, সেই গেট আমরা পার করছি সহি সালামতে আলহামদুলিল্লাহ। আমি আসলে খুব ভয়ে ছিলাম আমার ছেলেদেরকে নিয়ে, কারণ ওরা দুজনই অনেক দুষ্ট, ওদেরকে হ্যান্ডেল করা কষ্ট, ছোট ছেলে বেশি। তো যাক সহি সালামতে আমরা এখন প্লেনের আলহামদুলিল্লাহ প্লেন এন্ট্রি করব। বাচ্চার জন্য যে ট্রলিটা নিয়েছি সেটা আসলে প্লেনে অ্যালাউ না, ওরা এখান থেকে নিয়েছে। জাস্ট বললো যে যখন আমরা জেদ্দায় পৌঁছাবো তখন এটা আমাদেরকে আবার ব্যাক করে দেবে। তো আমরা ইনশাল্লাহ প্লেনের উদ্দেশ্যে ওয়েট করছিলাম। আমার পৃথিবী আসলে খুবই এক্সাইটেড, সে বাইরে প্লেন দেখছে আর চিৎকার করছে। আর এখানে আসলে তো আমরা সবাই প্লেনের যাত্রী লাইন ধরে আছি, সে চিৎকার করছে, সে আগে যেতে পারছে না কেন। আমাদের বিমান ছিল ফ্লাইনেস
যেখানে আসলে আমরা ইচ্ছা করে খাবার অ্যাড করিনি, যেটা আমি আগেই বলেছিলাম যে আমরা স্বল্প খরচে যেতে চাই, যত কম খরচে আসলে ওমরা পর্যন্ত পৌঁছানো যায় আল্লাহ কবুল করেন। তো সেই জন্য আসলে আমি বাচ্চাদের জন্য খাবার ক্যারি করে নিয়েছি। আমি বিমান থেকে কোনো খাবার কিনেও নিই, কারণ মোটামুটি আমার কাছে মনে হয় বিমানের খাবার কিনে খেতে এক্সপেন্সিভ আমাদের জন্য। তো আমি আমার বাচ্চাদের জন্য আসলে খাবার নিয়ে এসেছি। তো ওদের জন্য আসলে রেডি যে নুডলসগুলো, সেই নুডলসগুলো আমি নিয়ে এসেছি। জাস্ট ওদের থেকে হট ওয়াটার নিয়ে বানিয়ে ওদেরকে দিয়েছি, আর কেক, জুস, বিস্কিট, চকলেট যা ছিল ওটা মোটামুটি আমাদের নিয়ে নিয়েছি, যা আমার বাচ্চাদের 2 ঘন্টার জার্নিতে ওদের ফুলফিল হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সই সালামতে আসলে রিয়াদ এয়ারপোর্টে এসে পৌঁছালাম। বেল থেকে আমাদের যা যা লাগেজগুলো, সেই লাগেজগুলো আমরা নিয়ে নিলাম। রিয়াদের এয়ারপোর্টে আসলে আমার কাছে মোটামুটি হ্যাসাল মনে হয়েছে, কারণ সেম এয়ারপোর্ট থেকে আমরা আসলে ফ্লাই করতে পারিনি, আমাদেরকে এটা কমপ্লিটলি এক্সিট হতে হয়েছে। এক্সিট হয়ে আবার এদের যে বাস আছে ওই বাসে করে ওরা তাদের ডোমেস্টিক এয়ারপোর্টে আমাদেরকে পৌঁছে দেয়। ওই পুরো ভিডিওটা আমি আসলে নিইনি, কারণ আমার কাছে এটা অনেক বিরক্ত মনে হয়েছিল, তো ভিডিওটাও করা হয়নি। যাই হোক, তারপরে আমরা সই সালামত ওদের ডোমেস্টিক এয়ারপোর্টে এসে পৌঁছাই, ওয়েট করতে থাকি। ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে আমরা ডাইরেক্ট এসে যাই জেদ্দা এয়ারপোর্ট। জেদ্দা এয়ারপোর্টে আমরা আমাদের ফুল লাগেজগুলো নিয়ে নিই। লাগেজ নেওয়ার পর আমরা ওয়েট করতে থাকি। আমাদের আসলে হোটেল বুকিং কমপ্লিট। আমরা যখন জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করি তখন জেদ্দার সময় ছিল রাত 1টায়। জেদ্দা থেকে আমরা ওয়েট করছিলাম, যেহেতু আসলে আমি আগেও বলেছিলাম আমি কোনো ট্রাভেল এজেন্সি বা কারো মাধ্যমে আসিনি, আমরা একাই এসেছি। তো এয়ারপোর্টে আমি আসলে ট্যাক্সি পাই, ওদের সাথে দাম মোলামুলি করে আমরা কষাকষি করছি। দাম কষাকষি করে আমরা 200 দিরহাম দিয়ে জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। জেদ্দা থেকে মক্কা আমাদের প্রায় 1 ঘন্টা 25 মিনিট বা 30 মিনিটের মতো সময় লেগেছে। তো আপনারা চাইলে যারা এভাবে আসতে চান, জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা যেহেতু আমরা সড়ক পথে আসি, আপনারা বুলেট ট্রেনেও আসতে পারেন। যেহেতু বুলেট ট্রেন সকাল 6টা থেকে স্টার্ট হয়, তাই আমরা আসলে এতক্ষণ সময় ওয়েট করতে পারবো না। তাই আমরা জেদ্দা থেকে ট্যাক্সিতে, যে প্রাইভেট ট্যাক্সিগুলো ওগুলোর সাথে দর কষাকষি করে যতটুকু পেরেছি ততটুকু দিয়ে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছাই মক্কায়। আলহামদুলিল্লাহ আমরা মক্কায় এসে সুন্দরভাবে আমার বাচ্চাদেরকে নিয়ে সই সালামাতে আমাদের হোটেল উঠি। আমাদের হোটেলটা ছিল সাইফ 2+, যেটা মোটামুটি প্রসিদ্ধ এখানে। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে এখানে এসে পৌঁছায়। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে আসলে সৌদি আরবে এসে আমার মনে হয়েছে যে এত বেশি বাংলাদেশি, যে আমার খুব ভালো লেগেছিল। আমরা আসলে যে জায়গায় গিয়েছি, যেখানেই গিয়েছি, অনেক বাংলাদেশি। তো সুন্দরভাবে সই সালামাতে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছাই। আলহামদুলিল্লাহ রাত প্রায় তখন 2টা কি 2:45টার মতো বেজে যায় আমরা পৌঁছাতে। তো আমরা সুন্দরভাবে পৌঁছেছি, শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহ আমাদেরকে সই সালামাতে পৌঁছেছে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।